আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো যে আমরা সাধারণত যারা microworkers.com এ কাজ করি, তারা বিভিন্ন মাধ্যমে উইথড্রটা করে থাকি। তো আমি যেমন এয়ারটেল এ বেশি উইথড্রটা করে থাকি, কারণ এখানে সাধারণত মিনিমাম উইথড্র করা যায় $5 হলেই, স্ক্রিনলেও করা যায়। তো এই এয়ারটেল উইথড্র করার পর সাধারণত যেমন দেখেন আমি লাস্ট মার্চের 1 তারিখে $5 মতো উইথড্র করেছি এবং সে ডলারটা বিকাশে উইথড্র করেছি। এবং সাধারণত এই বিকাশে উইথড্র করলে এয়ারটেল উইথড্র এক্সচেঞ্জ রেটটা সাধারণত $118 বা $119 মতো দিয়ে থাকে। এই যে দেখতে পাচ্ছেন, ডলারে $118 বা $119। তো আজকে আমি দেখাবো যে কিভাবে আমরা একটু বেশি রেটে ডলারটা সেল করতে পারি। এর জন্য যেটা করতে হবে, আমাদেরকে বাইন্যান্সে মাধ্যমে ডলারটা সেল করতে হবে। এর জন্য কি করতে হবে, আমাদের যে এয়ারটেল ব্যালেন্সটা আছে এটাকে কনভার্ট করে বাইন্যান্সে নিয়ে যাব এবং বাইন্যান্স থেকে P2P অ্যাকাউন্ট, P2P এক্সচেঞ্জের মাধ্যমে আমাদের যে ডলার সেটা আসলে সেল করব। এবং এখানে একটা সুবিধা হচ্ছে, বাইন্যান্স এক্সচেঞ্জ রেটটা হচ্ছে 127 অথবা 126 টাকা করে দেয়। যে দেখতে পাচ্ছেন, যদি বাই করি তাহলে বিকাশে এরা 125 অর্থাৎ 126 টাকা করে নেবে। বাট আমরা যেহেতু উইথড্র করবো বা ক্যাশ আউট করবো, তো আমরা সেল করব, দেখি রেটটা তারা কিরকম দেয়। দেখতে পাচ্ছেন এখানে তারা 127 টাকা করে দিবে। তো ওখানে আমরা যদি সেল করি এয়ারটেল এর মাধ্যমে বিকাশে নেই, তাহলে 118 বা 19 টাকার মতো দেয়। বাট বাইন্যান্সে এটা 127 টাকা প্লাস দিয়ে মানে উইথড্র করতে পারছি। তো এটা আসলে আমরা কিভাবে করব, এটা করার জন্য প্রথমে আমরা কি করব, আমাদের যে ডলার আমরা আর্ন করেছি microworkers.com থেকে, সেটাকে এয়ারটেল এর মাধ্যমে উইথড্র করব। এয়ারটেল এর মাধ্যমে উইথড্র করার পর এয়ারটেল এ আমরা ডলারটা নিয়ে আসবো। যেমন হচ্ছে আজকে হচ্ছে 6 এপ্রিল 2025। আমি microworkers.com থেকে $11.88 রিসিভ করছি এবং এই ডলারটা পুরোটাই আমি বাইন্যান্সে নিয়ে নিয়েছি। এই যে দেখেন, প্রথমে আমি 5.20 ইউএসডিসি থেকে বাইন্যান্সে নিয়েছি এবং পরে 6.68 ইউএসডিসি এটা নিয়েছি। তো এটা কিভাবে করবেন, এটা হচ্ছে একটু দেখে দিই। যে এখানে প্রথমে আমরা কি করব, উইথড্রতে যাব। যখন আমাদের ইউএসডিসি ব্যালেন্সটা থাকবে, উইথড্রতে যাওয়ার পর আমরা একবার এখানে সার্চ পেমেন্ট মেথড দেখি। এখানে বাইন্যান্স লিখবো, বাইন্যান্স লিখলে আমরা এখানে দেখব বাইন্যান্সের কয়েকটা মেথড আছে, বাইন্যান্স কয়েন পে, বাইন্যান্স পে বিটিসি, বাইন্যান্স পে ইউএসডিসি, ইউএসডিটি এবং ইউএসডিটি টেদার। তো আমরা এখানে যেটা করব, আমরা ইউএসডিটি তে সিলেক্ট করব। তো বাইন্যান্স পে ইউএসডিটি সিলেক্ট করার পর এখানে অ্যামাউন্টটা দিয়ে নেক্সট ক্লিক করব। তখন আমাকে ইউএসডিটির একটা বাইন্যান্স আইডি দিতে বলবে। এই বাইন্যান্স আইডিটা হচ্ছে পাবো আমরা বাইন্যান্স অ্যাকাউন্টে গেলে আমরা বাইন্যান্স আইডি পাবো। এখানে কিভাবে পাবো, যেমন হচ্ছে যদি আমরা আইকনে ক্লিক করি, আমাদের প্রোফাইল আইকনে এই যে ইউআইডিটা হচ্ছে আমাদের বাইন্যান্স আইডি। এই বাইন্যান্স আইডিটা কপি করে এটা নিয়ে গিয়ে এয়ারটেল এর ওই জায়গায় বসে দিয়ে কনফার্ম করলেই আমাদের পেমেন্ট মেথডটা অ্যাড হয়ে যাবে। আরো ভাবে করা যায়, সেটিংসে যাব, সেটিংসে গিয়ে পেমেন্ট মেথডে যাব। পেমেন্ট মেথডে গিয়ে আমি অ্যাড নিউ পেমেন্টে যাব। এখানে লিখবো বাইন্যান্স লিখলে এখানে বাইন্যান্সের এই পেমেন্ট মেথডগুলো আসতেছে। দেন বাইন্যান্স পে ইউএসডিটি সিলেক্ট করব। এই যে এখানে আমরা হচ্ছে বাইন্যান্স ইউআইডিটা চাইতেছে। তো এটা আমরা অলরেডি ড্যাশবোর্ড থেকে অলরেডি এই ইউআইডিটা
ক্লিক করে আমরা কপি করে এটা হচ্ছে আমরা এখানে বসে দেবো, এটা বসে দেবো দিয়ে অ্যাড ফান্ড করলেই আমার এই বাইন্যান্স আইডিটা এখানে অ্যাড হয়ে যাবে আর কি। তো এইটা করার পর উইথড্রোতে যাব এবং উইথড্রোতে গিয়ে আমি ওই পেমেন্ট মেথডটা সিলেক্ট করব বাইন্যান্স ইউএসডিটি এবং এখানে ডলারটা দেব এবং দিয়ে নেক্সট করে এর মাধ্যমে আমি আমার উইথড্রটা করবো আর কি। তেমন আমি অলরেডি করেছি দুজনের মাধ্যমে। একটা হচ্ছে রাজেশ কুমার সাহা, এটা 6 এপ্রিল 2025, এটা হচ্ছে 5.20 ইউএসডিটি এবং কায়সার সোহেল, তার মাধ্যমে আমি করেছি 6.6 ইউএসডি এবং দুইটাই আমি বাইন্যান্সে রিসিভ করেছি। যদি আপনাদের আসলে দেখাই, ট্রানজাকশন স্টোরিতে যাই, পেমেন্ট স্টোরিতে দেখেন এই যে দুইটা আমি রিসিভ করেছি, একটা হচ্ছে 6/4/2025 5.1855 এবং হচ্ছে একই দিনে মানে পরপর করছি দুইটা আর কি। আর একটা হচ্ছে 6.46202, একটা 5, একটা হচ্ছে 6.46, যেটা আমি অলরেডি রেখে দিয়েছি যে 5.001855 হচ্ছে 6.462002। তো এইটা রিসিভ করার পর যেটা করতে হবে, এখানে আমি আসলে এটা অ্যাড করার পর এই ফান্ডটা সরাসরি আমাদের অ্যাসেটের ফান্ডিং ব্যালেন্সে অ্যাড হবে আর কি। ফান্ডিং ব্যালেন্স থেকে মেনলি P2P ট্রান্সফারটা করা হয়। তো আমার এখানে 4.47 ইউএসডিটি রয়েছে, এর কারণ হচ্ছে আমি ফান্ডিং ব্যালেন্স থেকে স্পট ব্যালেন্সে কিছু ডলার নিয়েছি। যদি দেখাই স্পট ব্যালেন্সে দেখেন এখানে রয়েছে যে $6.9866, যেটা আসলে বিএনবিতে ট্রেড করছি আর কি। এখানে ট্রেড করছি বলতে এখানে একটা টাস্ক ছিল microworkers.com এর, যেটা হচ্ছে ভোটিং টাস্ক। সেই ভোটিং টাস্কটা কমপ্লিট করার জন্য মেইনলি এই তোমার হচ্ছে স্পট ব্যালেন্সে মিনিমাম হচ্ছে 0.01 বিএনবি থাকতে হয়, যেটা ইউএসডি অ্যামাউন্ট হচ্ছে $7 মতো। সেই টাস্কটা করার জন্য আসলে বেসিক্যালি আমি এই স্পট ব্যালেন্সে বা বিএনবিতে ডলারটা আর কি ট্রান্সফার করছি। যদি আমি টাস্কটাও দেখাই, টাস্কটা হচ্ছে এরকম, টাস্কটা ফিনিশ আজকেই করছি আর কি। দেন গ্রুপ এই যে এই কাজটা করার জন্য আসলে আমি বেসিক্যালি এই কাজটা করেছি পয়েন্ট ভোটের জন্য। এটা $1 একটা টাস্ক ছিল, একটু দেখাই। যেখানে স্টোরি আইপি এই কয়েনটাকে ভোট দেওয়ার জন্য আমাকে microworkers.com এ মাইক্রোওয়ার্কার টাস্ক ছিল, যেটা $1 টাস্ক ছিল, সেটা আমি আসলে কমপ্লিট করেছি। তো এবার আমি আসলে এটা করার পর আমি আসলে এখন দেখাবো যে আসলে উইথড্রটা কিভাবে করা যায়, বাইন্যান্স থেকে সরাসরি উইথড্রটা করা যায় কিভাবে। এর জন্য তো আমি ড্যাশবোর্ডে আসলাম, যেটা দেখালাম যে দুইটা অ্যাসেট মিলিয়ে একটা হচ্ছে স্পট এবং ফান্ডিং, দুইটা ব্যালেন্স মিলিয়ে টোটাল হচ্ছে 11.46 অর্থাৎ 11.5 ইউএসডিটি রয়েছে। তো আমার এখানে অ্যাসেট রয়েছে ফান্ডিং ব্যালেন্সে 4 আর কি। তো আমি এইটা উইথড্র করতে পারবো। আর যদি আমি স্পট ব্যালেন্সটা উইথড্র করতে চাই তাহলে সেটাকে প্রথমে ফান্ডিং ব্যালেন্সে নিয়ে আসতে হবে এবং দেন ফান্ডিং ব্যালেন্স থেকে উইথড্রটা করতে হবে। তো আমি প্রথমে এইটুকুই দেখাই যে 4.47739 এটা কিভাবে আমি উইথড্র করবো। এর জন্য প্রথমে আমি যাবো ট্রেডে গিয়ে P2P তে যাবো। হ্যাঁ, এই যে আমি P2P তে আসলাম, আসার পরে আমি যেহেতু সেল করব তাহলে আমি সেলে ক্লিক করলাম। দেন এখানে আসার পর আমি সেলে আসার পরে এখান থেকে আমি আসলে আমার উইথড্রটা করব। দেখেন এখানে একজন হচ্ছে ট্রেড সাপোর্ট, সে তার অর্ডার প্রায় 1481 অর্ডার
কমপ্লিট করেছে এবং 100% তার কমপ্লিশন। তো এখান থেকে আসলে কার মাধ্যমে আমরা উইথড্র করবো এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। যার অর্ডার মোটামুটি অনেক ভালো এবং সাকসেস রেটটা অনেক ভালো, 100%-এর কাছাকাছি, তার মাধ্যমেই উইথড্র করাটা আমি বেশি সেফ আমি মনে করি। কিন্তু এখানে এটা দেখতে হবে তারা কত থেকে কত উইথড্র দেয়। ঠিক আছে, যেমন হচ্ছে এই ট্রেড সাপোর্ট সে 24,900 থেকে 25,000, নাম্বার ওয়ান এটা হচ্ছে 24,000 থেকে 60,000। তো আমাদের তো $4 অর্থাৎ $5 কাছাকাছি, সুতরাং আমার লিমিটটা একটু কমে হবে। তো সেজন্য আমি ইজিলি আসলে এটা বের করতে পারবো। আসলে এরকম ভাবে বারবার নিচে গিয়ে খুঁজে বের করা লিমিটটা আসলে একটু পেইনফুল। সো আমি প্রথমে এখানে অল পেমেন্ট থেকে আমার পেমেন্ট মেথডটা সিলেক্ট করব। এখানে আমি টাকার পরিমাণটা লিখবো, লাইক হচ্ছে আমি যেহেতু 450 টাকা লিখলাম আর কি। তাহলে এই লিমিটের মধ্যে যারা সেল করে তাদেরটা এখানে চলে আসবে আর কি। আমার যে লিমিটটা কমে যাচ্ছে তার ক্ষেত্রে একটু টাকার পরিমাণটা কমে যাচ্ছে। তারপরে 125 টাকা পাওয়া যাচ্ছে এখানে। এখানে 125 টাকা দিচ্ছে, এখানে 125 টাকা দিচ্ছে, আর নিচে 124 টাকা, এরকম নিচে আরো একটু কম দিচ্ছে আর কি এদের এক্সেস রেটটা। তো আমি আসলে উপর থেকেই সিলেক্ট করবো। দেখি ইনস্ট্যান্ট পে 24 আওয়ার্স, এখানে 125 টাকা করে তারা আমার হচ্ছে এক্সচেঞ্জ রেটটা দিচ্ছে। আমি যদি বেশি লিমিটটা ইউজ করি সেক্ষেত্রে আমি এক্সচেঞ্জ রেটটা একটু হাই পাবো, যেটা অলরেডি আমি প্রথমে দেখাইছি যে যদি 24,000 25,000 লিমিট হয় সেক্ষেত্রে 127 বা 128 টাকা করে দিয়ে দিচ্ছি। আমি ইনস্ট্যান্ট পে 24 আওয়ার এটা সিলেক্ট করবো, কারণ এর অর্ডারটা দেখেন প্রায় 25,951টা অর্ডার রয়েছে এবং অর্ডার রেটও মোটামুটি খুবই ভালো, 100% কমপ্লিশন এবং পজিটিভ ফিডব্যাক যেটা সাথে প্রায় 99.977%। এই ক্ষেত্রে আমি সেল ইউএসডিটি তে ক্লিক করব। এরপর আমি আমার হচ্ছে 4.46 এর রয়েছে, তো অল এখানে সিলেক্ট করব। তো অল সিলেক্ট করলে যেহেতু অল সিলেক্ট করলে আমার 500 550 মতো ছিল। আচ্ছা আমি একটু তাহলে একটু 550 দেখি দিয়ে দেখি লিমিটটা। 550 দিলে সেখানে একটু লিমিটটা বেড়ে গেল আমার, 126 টাকা দেবে। এখান থেকে আমি বলবো যেমন 126 টাকা একই আর কি, সরি আমি আসলে এইটাই সেট করে 99.15 মিনিটের মতো লাগবে তখন না। আচ্ছা এখানে রিসেল করে দিই আমি। তো অল সিলেক্ট করে 500 হচ্ছে কত টাকা, 62 টাকা। এক্সচেঞ্জ রেটটা দেখেন 126.17 বিডিটি। এরপর কি করবো আমরা, এটা হচ্ছে সেল ইউএসডিটি তে আমার বিকাশ নাম্বারটা অবশ্যই সিলেক্ট করা লাগবে। তো এটা অলরেডি আপনার অ্যাড করতে পারবেন আশা করি। তবে এখানে সিলেক্ট করে দেখি বিকাশ, অথবা যদি অন্য কোনো পেমেন্ট মেথড অ্যাড করতে চান সেক্ষেত্রে প্লাস আইকনে দিয়ে, বা অন্য বিকাশ অ্যাকাউন্ট অ্যাড করতে চাইলে প্লাস আইকন দিয়ে বিকাশ নাম্বারটা অ্যাড করে নেবেন আর কি। আচ্ছা দেন হচ্ছে সেল ইউএসডিটি, ঠিক আছে সেল ইউএসডিটি। দেখেন এখানে আসলে আমার পুরো ইন্টারফেসটা চলে এসেছে। এখন আমাকে কি করতে হবে সেটা হচ্ছে একটু এখানে পুরো ডিটেলসটা আসছে যে আমার হচ্ছে 556 টাকা আমি রিসিভ করবো 126 টাকা আরে, এবং যে আমাকে টাকাটা সেন্ড করবে সে 4.4 ইউএসডিটি বায়ারের নাম রয়েছে এমডি লিমন মিয়া। এবং এখানে আমি আসলে তার সাথে চ্যাটে কথা বলতে পারবো।
এখানে আমি আমার বিকাশ ওয়ালেট নাম্বারটা লিখে বলছি, এখানে আপনার বিকাশ নগদ বা রকেট ওয়ালেট নাম্বারটা লিখে দিন। আমি আসলে বিকাশ ওয়ালেট নাম্বারটা লিখে দিচ্ছি এবং পেমেন্ট রিসিভ করার জন্য আসলে ওয়েট করতেছি। অলরেডি পেয়ে গেছি। দেখেন আমি ক্যাশ ইন করেছি 556 টাকা। বিকাশ অ্যাপে গিয়ে দেখি, বিকাশ অ্যাপে আসলাম, এখানে 1500 টাকা স্টেটমেন্টে যাই। স্টেটমেন্টে দেখবেন এই যে এটা আমি রিসিভ করেছি 556 টাকা টোটাল অলরেডি। এবার আমি আসলে কনফার্ম করে দেবো, যেহেতু আমি আমার টাকাটা রিসিভ করে ফেলছি। তো আমি বাইন্যান্স অ্যাপে চলে যাই। এখন আমি পেমেন্টটা রিলিজ করব, যেহেতু আমি টাকাটা রিসিভ করেছি অলরেডি। তো এখানে দেখা যাচ্ছে যে P2P সেল 4.41 USDT অনগোয়িং। এখানে আমি ক্লিক করি এবং ট্রানজাকশনের ভেতরে যাব। দেন হচ্ছে নিচে পেমেন্ট রিসিপ্ট, এখানে ক্লিক করব এবং নিচে লিখেছে আই হ্যাভ ভেরিফাইড দ্যাট দ্য পেমেন্ট অফ টাকা 556 হ্যাজ বিন রিসিভ ফ্রম এমডি লিমন মিয়া। এখানে ক্লিক করব এবং কনফার্ম রিলিজ করে দেব। এখানে আসলে ভেরিফিকেশন চাচ্ছে, আমি এটা ভেরিফাই করে দিই। আজকে দিই সিকিউরিটি ভেরিফিকেশন বলতেছে, তারপরে ভেরিফিকেশন করতে হবে। এটা আমি মিলে যাই। আমার যে বাইন্যান্স অ্যাকাউন্টে রয়েছে সেই বাইন্যান্স অ্যাকাউন্টের ইমেইলে একটা কোড গেছে, সেই কোডটা আমাকে এখানে বসাতে হবে। পেয়ে গেছি আমি 677 এবং ফোন নাম্বার ভেরিফিকেশন বলতেছে। ফোন নাম্বার ভেরিফাই করার জন্য SMS এ ক্লিক করলাম, আমার ফোনে একটা কোড যাবে, সেই কোডটা এখানে বসাতে হবে। যে কোডটা আসছে 412256। কনফার্ম রিলিজ। ভেরিফাই পাস কি, সেটা আমি একটু আগে সিলেক্ট করলাম। ওকে, আসলে আমার কমপ্লিট হয়ে গেছে ট্রানজাকশনটা। ওকে, দেখা যাচ্ছে এখানে টাকা 556 সাকসেসফুলি সলভ 4.41 USDT। এভাবেই আসলে আমরা যে ডলারটা মাইক্রো ওয়ার্কার্স থেকে আর্ন করি, সেটা ওই এয়ারটিমের মাধ্যমে উইথড্র না করে এই বাইন্যান্স অ্যাকাউন্টের মাধ্যমে আমরা ইজিলি একটা হাই এক্সচেঞ্জ রেটে সেল করতে পারি। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আশা করছি সবাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।